This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পদত্যাগের নির্দেশকে ঘিরে হলদিবাড়িতে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। দলের নির্দেশ মেনে পদত্যাগে নারাজ হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে সমর্থন করেছেন বেশিরভাগ তৃণমূল কাউন্সিলর। বিক্ষুব্ধতা নিয়ে তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী বৈঠকে বসলেও মিলল না রফা সূত্র। আমাদের প্রতিনিধি নীলেশ্বর রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, আরো বিস্তারিত এই গোটা সমীকরণটা নিয়ে জানাবেন নীলেশ্বর। দেখো দিলীপ, এই হলদিবাড়ি পুরসভা রাজ্যের অন্যান্য পুরসভায় যেভাবে রদবদলের নির্দেশ এসছে সেইভাবে এখানেও কিন্তু দলের তরফ থেকে নির্দেশ এসছে যে এখানেও রদবদলটা হবে এবং সেই অনুযায়ী যখন কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি এইখানে নির্দেশ দেন তারপরেই শুরু হয় এখানে ধীরে 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 রাজনৈতিক পারদ কিন্তু উঠতে থাকে এবং একটা পর্যায়ে যখন যায় তখন তারা বলে যে যেহেতু সামনে মানে আর 4 মাস 4.5 মাস বা 5 মাস পরেই বিধানসভা নির্বাচন, সুতরাং তারা বলে যে এই সময় যদি আমরা এখন এইভাবে রদবদল করা হয়, পদত্যাগ করা হয়, তাহলে পরে নতুন যে দায়িত্ব নেবে এইভাবে নিয়ে এলে পরে এখান থেকে যেটা সম্ভব হবে না। অর্থাৎ এই যে মেখলিগঞ্জ বিধানসভা থেকে যে হলদিবাড়ির একটা বড় লিড পায় সেটা সম্ভব হবে না। এই নিয়েই কিন্তু জলঘোলা হতে থাকে এবং তারপর গতকালকে দলের নির্দেশে এইখানে বিধায়ক এসেছিলেন যে একটা মীমাংসা বা একটা সমাধান করে নেওয়ার জন্য, কিন্তু তা কিন্তু হয়নি এবং যেটা জানা যাচ্ছে যে আজকে জেলা সভাপতি মেখলিগঞ্জে আসবে, সেইখানে আবার একটি নতুন করে বৈঠক হবে। দীপ, নজর থাকবে। অনেক ধন্যবাদ নীলেশ্বর, নজর রাখো। দলীয় নির্দেশ মানতে হবে, এটা তো দল যখন করি তখন সেটা মানতেই হবে, কিন্তু আমাদের যে 11 জন কাউন্সিলর আছে সেই কাউন্সিলরদের সাথে কথা বলে আলাপ আলোচনা করে যদি করা হতো তাহলে ভালো হতো। যেহেতু এটা ডিস্ট্রিক্ট থেকে বা জেলা থেকে বা রাজ্য থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা আমি মনে করি ঠিক নয়। 4টা থেকে 4.5 মাস ইলেকশনের বাকি আছে। এই মুহূর্তে হলদিবাড়ি পৌরসভাতে যে পরিস্থিতিতে যে চেয়ারম্যান আছে, যে কাউন্সিলর আছে, যে চেয়ারম্যান ইন কাউন্সিলর রয়েছে, তিনজন রয়েছেন, তাদেরকে কোনো পাল্টানো যাবে না, যেভাবে অবস্থায় আছে থাকবে। আসন্ন বিধানসভা নির্বাচনের পরে আমাদের জেলা বা আমাদের দল মনে করলে সম্পূর্ণ তারা পাল্টিয়ে দিতে পারে। চেয়ারম্যান বললেন যে আমাকে জেলা সভাপতি তিনি ওভার টেলিফোনে জানিয়েছেন যে আমাকে রেজিগনেশন দিতে হবে। ভাইস চেয়ারম্যান তিনিও জানিয়েছেন। এই বিষয় নিয়ে তারা আলোচনা করলেন যে আমরা এখন কিছু বলতে পারবো না, আমাকে 7 দিন সময় দিয়েছে, আমরা একটু আলোচনায় বসি, তারপরে সিদ্ধান্ত হবে। তৃণমূলের জেলা নেতৃত্ব নির্দেশকে বুড়ো আঙুল সরতে নারাজ তৃণমূল পরিচালিত এগরা পুরসভার চেয়ারম্যান। তৃণমূল নেতার সাফ কথা, একমাত্র মুখ্যমন্ত্রী নিজে চিঠি দিলে তবেই তিনি সরবেন। তবে কি অনাস্থা এনেই চেয়ারম্যানকে সরাবে তৃণমূল? কাঁথির অস্বস্তি এগরাতেও তারা করবে শাসক দলকে? তাকে অনুরোধ করেছি দলের নির্দেশ মানার জন্য। সিনিয়র লিডার, আশা করছি তিনি দলের নির্দেশ মেনে নিয়ে পদত্যাগ করবেন। মমতা ব্যানার্জি দিলে তার নির্দেশে আমি চেয়ারম্যান হয়েছি। বিরোধী দলনেতার জেলায় শাসক দলে হচ্ছেটা কি? এ তো ঘরেই চ্যালেঞ্জের মুখে তৃণমূল। দল বলছে সরে যেতে, চেয়ারম্যান বলছেন সরবেন না। যা দেখে অনেকের মনে পড়ে যাচ্ছে কাঁথির চেয়ারম্যান সুবল মান্নার অপসারণ পর্বের কথা। তাহলে কি কাঁথি পৌরসভার মতো দলকে চরম সিদ্ধান্ত অর্থাৎ অনাস্থা এনেই পদচ্যুত করতে হবে এগরা পৌরসভার চেয়ারম্যানকে? এগরার চেয়ারম্যান স্বপন নায়কের সাফ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছিলেন, তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ এলেই একমাত্র সরবেন। তার ফলে তৃণমূলের যেন গলায় কাঁটা স্বপন। সম্প্রতি তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হলেও মেকে বসেছেন এগরার প্রবীণ নেতা স্বপন। 21 বিধানসভা ভোটে এগরায় তৃণমূল জিতলেও 14 ওয়ার্ডের পুরসভায় 1700 ভোটে পিছিয়ে পড়ে। 1 বছর পর পুরো ভোটে অবশ্য তৃণমূল এগরায় জেতে। পুরো এলাকায় তারা এগিয়েছিল 700-র বেশি ভোটে।
তবে গত লোকসভা নির্বাচনের নিরিখে এগরা পুরো এলাকায় তৃণমূল 4200 ভোটে পিছিয়ে। এগরা শহরে তৃণমূল বারবার পিছিয়ে পড়ার কারণেই কি কোপ পড়ল চেয়ারম্যানের ঘাড়ে? এবার কি তবে অনাস্থা? তিনি যদি অনেক দিন ধরে এরকমভাবে বসে থাকেন দলের নির্দেশ অমান্য করে, অনেকগুলো অপশান আছে, তার মধ্যে নিশ্চিত অনাস্থা একটা অপশান, একটা পদ্ধতি। ক্ষমতার স্বাদ পেলে আর পকেট ভারী করলে, বড় বড় বাড়ি গাড়ি করলে কে ছাড়ে? তো সেই ছাড়ার জন্য তাদের আর আগ্রহ উৎসাহ কিছু নেই। এগরা পুরসভার দুবারের চেয়ারম্যান স্বপন নায়ক, তিনি 3 বারের কাউন্সিলরও। এই স্বপন কয়েক মাস আগে তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনেছিলেন। তারপর থেকে তিনি কোণঠাসা। শেষমেশ অপসারণের নির্দেশ এলেও মচকাচ্ছেন না স্বপন। মমতা ব্যানার্জি আমাকে চিঠি লিখে চেয়ারম্যান করেছিল, মমতা ব্যানার্জি যদি লিখে তাহলে করবো, নাহলে করবো। তৃণমূলের কাছে একদা নায়ক স্বপন এখন দলের কাছে খলনায়ক। 26-এর ভোটে এই বিদ্রোহী মেজাজ কি শাসকের এগরার অঙ্ক গুলিয়ে দেবে? পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।